চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এদিকে তাকাচ্ছি, সরি। যাই হোক, আজকের দিনটা স্পেশাল। না, এটা উইকেন্ড নয়, আজকের দিনটার ব্লগটা হয়তো ছোটই হবে, কেননা উচিত ছিল আমার কালকে থেকে ব্লগটা স্টার্ট করার, কালকে রাত্রিবেলা কেক কাটিং থেকে, বাট সেটা হয়ে ওঠেনি। সেটার ক্লিপগুলো আমি এটার আগে বা পরে কোথাও একটা অ্যাড করে দেবো, পুরোটা দেখো। এখন বিকেল সন্ধে, যাই হোক 5টা বাজতে যায়, আমরা বেরোচ্ছি। বেরোনোর কথা ছিল সকাল থেকে, কিন্তু আলটিমেটলি যা হয়, উই আর লেট, ইটস ওকে। সেজেগুজে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। এটা বার্থডে যাওয়া নয়, বার্থডে শপিং হয়নি, সেটা আজকে করব। বাট এটা একটা নতুন ড্রেস ছিল, সেটা পরে নিয়েছি। নতুন মানে একবারই পরেছি, যাই হোক। আর যাই হোক বলবো না বেশি। সৌরভ পড়েছে জামাই ষষ্ঠীর সেই জামাটা, তোমরা হয়তো দেখেছো। রেডি হয়ে গেছি, দুজনে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি নিজেরাও জানি না, তো যেখানে যেরকম যাবো তোমাদের সবটা দেখাবো, আর তোমরা সঙ্গে থেকো। আর আজকে আমার মেকআপটা কেমন লেগেছে, লুকটা কেমন লেগেছে জানিও, কিছু সাজেশন থাকলে অবশ্যই জানিও, ব্লগটা দেখতে থাকো। সৌরভ রেডি হয়ে গেছে, 5টা বাজতে 10। এই ঘড়িটা ফার্স্ট আছে 10 মিনিট। আমরা বেরোচ্ছি। আজকে হাতে ব্যাগ নেই, কিরকম লাগছে বল। প্রচুর হাওয়া দিচ্ছে বাবা, দারুণ ওয়েদার, দারুণ। আর আমি এই জুতোটা পরলাম এই ড্রেসটার সাথে, ওখানে গিয়ে অনেক ছবি তুলে দেবে সৌরভ, তখন দেখাবো। 2 pics will be selected amongst 2000। একটা বাজে বলে একটা দেওয়াই হবে 10টা, তাহলে তুই তুলবি কি করে দুটো? 10টা দেওয়া হবে মানে অ্যাটলিস্ট তোকে 120টা ছবি তুলতে হবে। নো চান্স। আমি জানি তুলে দেয়, এরকম করে। লিফটে এসে গেছে, এই গান করতে নেই, জন্মদিনে করতে হয়। জন্মদিনে কি আর দিলাম তোমায় উপহার, ওটা তো তুই করবি। এতক্ষণ ব্লগটা দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে আমার জন্মদিন। আর এই জন্মদিন নিয়ে আমি ছোট থেকেই ভীষণ এক্সাইটেড থাকতাম, এবং আজও ঠিক একইভাবে আমি এক্সাইটেড থাকি। শুধু আমার জন্মদিন নয়, আমি সৌরভের জন্মদিন নিয়েও সৌরভের থেকে বেশি এক্সাইটেড থাকি। সারপ্রাইজ দিতে আর সারপ্রাইজ পেতে আমি দুটোই ভীষণ পছন্দ করি। জানি জীবনের প্রতিটা মুহূর্তই স্পেশাল, কিন্তু তবু এই প্রতিটা মুহূর্তর থেকে এই দিনগুলো কিন্তু একটু হলেও আলাদা। আসলে ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমরা অনেক ছোট ছোট আনন্দকে ভুলতে বসেছি, আর আমি সেই ছোট আনন্দগুলোকে ধরে রাখতে চাই। তাই এই জন্মদিন আমার কাছে ভীষণ স্পেশাল। আর আমি এটা বিশ্বাস করি, ছোট ছোট খুশিগুলোকে যদি আমরা স্পেশাল না বানাতে পারি, ছোট ছোট মুহূর্তগুলো থেকে আমরা যদি খুশি খুঁজে নিতে না পারি, তাহলে জীবনে অনেক বড় কিছু পেলেও হয়তো আমরা খুশি হব না। এই যেমন ধরো, কালকে আমি জানতাম সৌরভ কেক তো আনবেই, এবং ঠিক সময় মতো আমাকে ডেকে কেকও কাটাবে, কিন্তু কখন ওই কেকটা আনলো এবং কখন সব কিছু সেট করে সুন্দর করে সাজিয়ে রেখেছিল, এগুলো কিন্তু আমি জানতাম না। এই জিনিসগুলোই আমার জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুললো। আর বর্ষাকালে হায়দ্রাবাদের ওয়েদার নিয়ে আমি আর নতুন করে কি বলবো। শীতকালে কিন্তু এখানে খুব একটা শীত পড়ে না, কিন্তু বর্ষাকালে রীতিমতো ঠান্ডা লাগে। একদিন তো পাখা বন্ধ করে গায়ে একটা পাতলা চাদর দিয়ে ঘুরে বেড়াতে হয়। কথা বলতে বলতে পৌঁছে গেছি, আর আজকে আমরা সবার প্রথমে যাচ্ছি শরৎ সিটি মলে। সেখান থেকে করব কিছু শপিং। ওখানে ঢুকেই দেখলাম এরকম ছোট ছোট জুয়েলারির স্টল বসিয়েছিল, সেখান থেকে আমি নিয়ে নিলাম আমার জন্য একটা পেন্ডেন্ট। ইয়াররিংস আমি পরেই গেছিলাম, তো ওটার সাথে এই পেন্ডেন্টটা ভীষণ ভালো মানাচ্ছিল। তোমরাও কমেন্ট করে বলো এটার সাথে এটা কেমন লাগছে। আমার ভীষণ মিষ্টি লাগলো, তাই পেন্ডেন্টটা নিয়ে নিলাম। আর তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ফুড কোর্টে গিয়ে ম্যাকডি থেকে 2টো বার্গার আর একটা বোধহয় চা নিয়েছিলাম পিস্তা হাউস থেকে, ইয়েস। আর তারপরে চলে গেছিলাম জুতো কিনতে। রিলায়েন্সে গেছিলাম জুতো কিনতে, তো ওখানে অনেক রকমের ব্র্যান্ডই থাকে, তোমরা জানো। কোনটা থেকে নিলাম আমার মনে নেই, কিন্তু সব কিছু ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আর তারপর চোখে পড়লো এই বুকেথনটা। ক্রসওয়ার্ড থেকে এই বুকেথন হচ্ছিল শরৎ সিটি মলে। গিয়ে তো আমরা দুজনেই পাগল হয়ে গেছি। যদিও তোমরা জানো আমার থেকে অনেক 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 বেশি বুক লাভার হচ্ছে সৌরভ। সৌরভের জন্য এটা ছিল খাজানা। তো দুজনেই অনেকটা টাইম স্পেন্ড করলাম সেখানে, ভীষণ ভালো লাগলো। আর কিনে নিলাম সঙ্গে কয়েকটা বই। আর তারপরে চলে গেলাম
আমরা শপ স্টপে। আমার দরকার ছিল একটা কনসিলার আর একটা হাইলাইটার। যেহেতু এই কোম্পানির কনসিলারটা আমি প্রথমবার ইউজ করতে চলেছিলাম, তাই আমি অফলাইনে গিয়ে কিনলাম, কারণ তাতে স্কিনের কালারটা খুব ভালো করে ম্যাচ করা যায়। আর সেইখান থেকে চলে গেছিলাম শপিং করতে। সবার প্রথমে আমি গেছিলাম প্যান্টালুন্সে, সেখান থেকে নিলাম একটা কার্গো প্যান্ট, বাট এই টি শার্টটা আমি নিয়েছি একটা ব্ল্যাক টি শার্ট, সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আর বাইরে যেহেতু একটা গান বাজছিল, তো আমি একটু নেচেও দেখে নিলাম। সেখান থেকে শপিং করে বেরিয়ে এই ওপর থেকে এই বুকেথনটা এত সুন্দর দেখতে লাগছিল, ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো এটা ওপর থেকে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরা আমি জানি না, কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল আর প্রচুর কালেকশনস ছিল। আমাদের যদি সময় থাকতো আমরা হয়তো প্রায় দিনের অর্ধেকটা এখানেই কাটিয়ে দিতাম, কিন্তু আজকে যেহেতু শপিং করার ছিল আর সৌরভও বারবার বলছিল না না এটা অন্য দিনও করা যাবে, কিন্তু আমি জানি এই বুকেথনটা আবার কবে আসবে উই ডোন্ট নো। তাই কয়েকটা বই তো আমরা কিনে নিয়েছিলাম, অনেক শপিংও করেছিলাম, এবং সব শপিং করার পর আমি সৌরভকে বলছিলাম দেখ নাও আই এম ফিলিং লাইক আজ আমার বার্থডে। তো তিনটে শপিং ব্যাগ নিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে চলে গেছিলাম খাবারের খোঁজে। তো সারাত সিটি মলের মধ্যে দ্য হাব বলে এই যে জায়গাটা, এখানে আছে প্রচুর রেস্টুরেন্ট, পাবস, ডিস্ক, আর এই যে নিচের ওপেন জায়গাটা, এখানেও প্রোগ্রাম হয় অনেক সময়, তাই একটা বড় স্ক্রিন লাগানো। কিন্তু সেই দিন যেহেতু কোনো প্রোগ্রাম চলছিল না, তাই ওই সিটগুলো ক্লোজ ছিল এবং ওই স্ক্রিনে চলছিল খেলা। আমরা চলে এলাম দ্য হাবের ফার্স্ট ফ্লোরে, কেননা গ্রাউন্ড ফ্লোরে যে রেস্টুরেন্টগুলো ছিল ওখানের ভেতরে সমস্ত সিট অলমোস্ট ফুল ছিল, বাইরে বসে খেতে হতো আর বেশ একটু গরম লাগছিল। যদিও খুব একটা গরম ছিল না, কিন্তু ওই জায়গাটা একটু সাফোকেটেড ছিল, তাই চলে এলাম আমরা পাঞ্জাব গ্রিলে। পাঞ্জাব গ্রিলের খাওয়া দাওয়া আমার প্রচণ্ড ভালো লাগে। পুনেতে প্রথম এই পাঞ্জাব গ্রিলে খেয়েছিলাম, যদিও আমি শিওর না সেই পাঞ্জাব গ্রিল আর এই পাঞ্জাব গ্রিল সেম কিনা, কিন্তু যাই হোক খাবার দাবারগুলো ছিল ফাটাফাটি। প্রথমেই নিয়েছিলাম আম পান্না, আর তারপরে স্টার্টারে আমরা নিয়েছিলাম তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন খাওয়ার পর আমরা ডিসাইড করতে পারছিলাম না মেন কোর্সে কোনটা ভালো হবে। ওনারাই সাজেস্ট করলেন পাঞ্জাব গ্রিলের একটা স্পেশাল চিকেনের ডিশ আছে, ওটা নিতে। সেটা সত্যি মুখে লেগে থাকার মতো, মনে হচ্ছে আবার একবার যাই আর ওই চিকেনটা দিয়ে রুটি খেয়ে আসি। আমি যদিও ভাত প্রেমী, কিন্তু সেদিন খেয়েছিলাম তন্দুরি রুটি। খাওয়া শেষ করে এবার যাব বাড়ির পথে। তাক লেগেছে, তো খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি বাড়ি। আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে। ক্রেডিট গোজ টু সৌরভ। ক্রেডিট গোজ টু ইউ। ইউ কেন? তোর জন্মদিন বলে হলো। আমার জন্মদিন পালন তো তুই করিয়েছিস, তাই জন্য ক্রেডিট গোজ টু সৌরভ। সুন্দর কেটেছে। না লাইটটা নিভে গেলে দেখতে পাবে না লোকে তোকে। আর প্রচুর শপিং টপিং করেছি, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো, তারপর ব্লগটা শেষ করবো, ঠিক আছে? কি কি কিনেছি বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ নিশ্চয়ই। এখন বাড়ি যাচ্ছি আমরা। বাড়িতে এসে গেছি আর তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম, ঠিক আছে? প্রথমে যেটা আগে দেখাবো সেটা হচ্ছে সীমার গিফটের ক্লিপটা তোমাদেরকে আগে বা পরে অ্যাড করে দেবো। আরো গিফট এসছে, ভাই টাকা পাঠিয়ে দিয়েছে, সৌরভের মা টাকা পাঠিয়েছে, আমার মা টাকা পাঠিয়েছে, আর সৌরভ তো সবটাই দিয়েছে। তো রশ্মির থেকেও একটা গিফট এসছে, অঙ্কিতা দিক থেকে একটা গিফট আছে, সেটা আমি বলতে পারবো কিনা এখন জানি না, তো ওটা আমি জিজ্ঞেস করে তারপরে বলবো। রশ্মির থেকে একটা গিফট আছে। রশ্মি প্রতি বছর আমাকে সুন্দর সুন্দর বই পাঠায়, এবছরে পাঠিয়েছে দ্য টাইম মেশিন, এই বইটা, ঠিক আছে? এই বইটা পাঠিয়েছে। আর একটা, ঠিক আছে, আর একটা গিফট আছে, কিন্তু সেটা এখনো এসে পৌঁছয়নি। ও আমাকে বললো, তো আমি বললাম ঠিক আছে, যদি ওটা এই ভিডিওটা আপলোড করার আগে এসে যায় তাহলে আমি অ্যাড করে দেবো ক্লিপটা, আর যদি পরে আসে তাহলে পোস্ট করে দেবো, ঠিক আছে? আমাকে যারা ইনস্টাতে ফলো করো, যারা করোনি তারা ফলো করে দাও, যারা করো তারা দেখতে পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে, ঠিক আছে, তো এবার আমি দেখাবো আর আজকে কি কি কিনলাম। কোনটা দিয়ে শুরু করবো? জামা কাপড় দিয়ে শুরু করবো না বই দিয়ে শুরু করবো? বই দিয়েই শুরু কর। বই দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা যেটা হলো এটা রশ্মির গিফট, এর পরের বইগুলো দেখাবো। এবার ঠিক আছে, সৌরভ কিছু বই মানে দুজনে মিলে বই ওকে, দুজনে মিলে বই কিনে It's not funny. It's not funny. তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি ক্রসওয়ার্ডের একটা বুকেথন চলছিল, সেখানে গিয়ে মানে জানতাম না, আগে গিয়ে দেখলাম ওটা চলছে, তো অবভিয়াসলি গেছি, বইপত্র কিনেছি, দুজনে মিলে বই কিনেছি। কিছু বই সৌরভের জন্য কিনেছি, কিছু বই আমি পড়বো বলে কিনেছি, আর তার মধ্যে একটা বা দুটো বই বলতে পারো আছে যেটা আমি শখে কিনেছি।
প্রথমে আমারটাই দেখাচ্ছি, ঠিক আছে? আরেকটা জিনিস সৌরভ কিনেছে পড়া রিলেটেড, সেটা দেখাচ্ছি। একটা নিচে আমি হনুমান চালিসা, ঠিক আছে? এটা ঠাকুরের জায়গায় রাখবো। আমার কাছে একটা হনুমান চালিসা আছে যেটা আমি পড়ি, কিন্তু ওটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওটা আমি ব্যাগে রেখে দিই, তো এটা আমি ঠাকুরের জায়গায় রাখবো, ঠিক আছে? আর আরেকটা এটা খুঁজছিলাম, ওটা আগে দেখাবো বলে, ওকে পেয়েছি। আরেকটা যেটা কিনেছি এটা কয়েকটা পাতাই, কিন্তু এই শেপটা এটা সুন্দর লেগেছে আমার, তো এই জন্য আমি এটা নিয়েছি। এটা সাজানোর জন্য কিনেছিস, পড়ার জন্য না? এটা তো আমি দাঁড়িয়ে পরে নিয়েছি অলমোস্ট। ওরা বলছে তো দাঁড়িয়ে পড়া হয়ে যাবে, কিন্তু এটা আমি নিয়েছি, মানে ভালো লাগছে, দেখতে ভালো লাগছিল আর কি, কিউট। আচ্ছা, আর একটা নিয়েছি, এটা একটা বেসিক্যালি এটা একটা কবিতার বই, আর লাভ লেটার টু ডেথ, ওকে? এইটা হচ্ছে কবিতার বইটা। এখানে অনেক রকমের কবিতা, মানে অনেকগুলো কবিতা আছে, মিসেস গসিপ কুইন, এরকম অনেক ইটস টাইম টু লাভ, এরকম অনেক কবিতা আছে, ঠিক আছে? তো আমার কবিতা পড়তে ভালো লাগতো একটা সময়, তারপরে মাঝখানে আমি গল্পটাই বেশি প্রেফার করতাম, বাট এখন আবার ইচ্ছা করছে, তো এই জন্য কবিতার বই নিয়েছি। আর একটা, এটা আমার মধ্যে হয়ে গেছে, এবার সৌরভের, হ্যাঁ এবার হচ্ছে সৌরভের। না আমি নিজেই দেখিনি, ইন্ডিয়াস ব্রোকেন ট্রাইস্ট, এটা হচ্ছে একটা বই সৌরভের, বার করে রাখছি, ঢুকিয়ে রাখছি না তো, পড়বি এমনিও নিবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে, বাবা এটা নামটাই কত বড়, ও আচ্ছা আমি ভাবলাম এটা পুরো পাতা জুড়ে নামটা, গ্রেট স্টোরিজ বাই নোবেল প্রাইজ উইনার্স। 26টা বোধহয় স্টোরি আছে, রাইট? হ্যাঁ 26টা, হ্যাঁ। তো এই হচ্ছে এনাদের সব স্টোরি আছে, ঠিক আছে? আমি ভেবেছিলাম একটা আলাদা ভিডিও করবো গিফট, মানে এই সমস্তগুলো হলে, তারপর ভাবলাম যে না এটাতে ইনক্লুড করে দিই। আচ্ছা, বই মোটামুটি শেষ, এই দুটো সৌরভের, এই দুটো আমার, আর হনুমান চালিসা আছে, আর রাশমির বইটা তো দেখালাম। আচ্ছা, এবার এইটা মানে ক্রসওয়ার্ডেরই, বাট এটা কিনেছি শপার স্টপ থেকে, দুটো জিনিস সেটা দেখিয়ে দিই। কসমেটিক্স, ও এইটা মাকে বললাম না, হ্যাঁ বলেছি মাকে, হ্যাঁ কসমেটিক্স কিনেছি। একটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা কনসিলার, আমার কাছে একটা ছিল, যেটা ছিল ওটা হচ্ছে ওই যে ওপরে যেটার কি বলবো ব্লেন্ডার অ্যাড করা থাকে না, ওইটা ছিল, বাট এটা হচ্ছে লিকুইডটা, আর এটা ফুল কভারেজ, এটা আমার দরকার ছিল, কিন্তু আমি না প্রথমবার কোনো ফাউন্ডেশন বা কনসিলার এই ধরনের জিনিস কিনলে প্রথমবারটা আমি দোকানে গিয়ে কেনাটা প্রেফার করি, বিকজ না হলে স্কিন টোনটা ম্যাচ খায় না, তো ওই জন্য আজকে আমি ওখানে গিয়ে কিনেছি। আর এই যে মেকআপটা দেখছো ওভার মেকআপ, এটা কিন্তু ওরা করে দিয়েছে, বাট ওরা খুব সুন্দর ব্লেন্ড করেছিল যদিও, তো এটা নিয়েছি, ঠিক আছে? এটা বোঝা যাবে মনে হয় দূর থেকে ওদের। আর নিচে একটা মেবলিনেরই মাস্টার ক্রোম ফেস স্টুডিও হাইলাইটার। এই হাইলাইটার আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমি এর আগে সুইস বিউটির একটা ইউজ করতাম, খুবই ভালো ছিল ওটা, বাট ওটা আমার সামহাউ বুঝতে পারছি না এক্সপায়ার হয়ে গেছে বলে ভেঙে গেল নাকি, বাট আজকে দেখলাম খুলতেই পুরো ডাব্বা থেকে না উঠে এসে পুরো মাটিতে পড়ে গেল, মানে এরকম দু টুকরো হয়। আর ওইটাকে তুলে আমি আবার রেখে তো ইউজ করতে পারবো না, ধুলো ফুলো লেগেছে, সৌরভই বারণ করলো, তো এই জন্য নতুন। জেনারেলি ওরকম খুলে পড়ে যাওয়ার কথা না, তো ওরকম খুলে পড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, এবার হচ্ছে জামা কাপড়। ও জুতোটা মাকে বলিনি, জুতোও কিনেছি, তো জামা কাপড়টাকে দেখিনি, তারপর জুতোটা। আচ্ছা, ও তোর ওইটা কোথায় গেল? এক মিনিট, ওই রিলেটেড আরেকটা জিনিস আছে, 1 মিনিট, সরি, হ্যাঁ ওটা দেখিয়ে দিই আগে, দাঁড়াও এটা আগে দেখাবো তারপর বাকি, নাহলে সিঙ্ক হবে না ব্যাপারটা। এটা হচ্ছে বুক লাইট, এটা অনেকদিন ধরে সৌরভ বলছিল কিনবে। এটা না ওই বইয়ের মানে কি বলবো কেমনি করে ইউজ করে, মানে এইটা এরকম শেপটা, তো একটা এরকম বইয়ের মধ্যে একটা ক্লিপ আটকে দেবে, আর একটা ক্লিপ এরকম বইয়ের ওপরে থাকবে যেখানটা পড়ছো, তো ওখানে লাইট পড়বে, মানে কোথাও ডিস্টার্ব হবে না, কাউকে ডিস্টার্ব করা হবে না, এবং এটা ট্রাভেল ফ্রেন্ডলি, তো তুমি কোথাও গেলে নিয়ে যেতে পারবে, ফ্লাইটে হোক, ট্রেনে হোক, বাসে হোক, ট্রামে হোক, যেখানে হোক। তো এটা হচ্ছে বুক লাইট।
এটাও ক্রসওয়ার্ড থেকে নিয়েছে। এটার প্রাইস ছিল 400 মতো, এটা বোধহয় 20% ডিসকাউন্টে ছিল আজকে। 15% ডিসকাউন্টে ছিল, তো 323 এরকম কিছু একটা अराउंड হবে, বাট অ্যাকচুয়ালি প্রাইস 399। আর এটা হচ্ছে তোমার চার্জেবল না, ওকে, এটা হচ্ছে ঘড়ির যে ব্যাটারি হয় সেই ব্যাটারি ইউজ করা হয়। ঠিক আছে, এবার দেখাবো জামা প্যান্ট। ওকে, সৌরভের একটা জামা আছে। আচ্ছা, আমি নিয়েছি একটা কার্গো প্যান্ট, এইটা, ঠিক আছে, এই কালারের একটা কার্গো প্যান্ট। আজকে সব জায়গায় ডিসকাউন্ট ছিল, আমি জানতামও না, বাট আমার বার্থডে বলে হয়তো অগাস্ট জুলাই আগস্ট মাসে চলে অ্যাকচুয়ালি একটা ডিসকাউন্ট। এইটা হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে নিয়েছি, বেয়ার ডেনিমের। এটাতেও ছিল 40% মতো ডিসকাউন্ট, সবগুলোতে মোটামুটি ডিসকাউন্ট ছিল। আচ্ছা, আর একটা নিয়েছি আমি জিন্স, এইটা হচ্ছে জিন্সটা, এটাও বেয়ার ডেনিমের। আর আমার ঘুরে ফিরে এই শেডটাই খুব পছন্দ হয়, মানে এইরকম শেড মতো থাকবে, এই শেডটাই আমার খুব পছন্দ হয়। আর আমার এই স্কিনি ফিটটাই পছন্দ হয়। আমি অনেক রকম জিন্স ট্রাই করেছি ট্রায়াল রুমে, আগেও, আজকেও, মানে পাস্টেও, আজকেও, কিন্তু আমার কোনো ধরনের ওই হালা ঢালা জিন্স দেখতে ভালো লাগে, কিন্তু পরার পর আমার নিজেকে খুব পেটে পেটে লাগে। আর খুব হাই ওয়েস্ট জিন্স আমার মনে হয় আরো পেটে পেটে লাগছে, তো আমার এই জিন্সই পছন্দ হয়। তো আমি এই ব্যাপারে ওল্ড স্কুল। কার্গোটা আমি খুব, এটা ডাইসি ব্যাপার ছিল, নেবো না, তারপরে পরে দেখলাম খুব সুন্দর লাগছে। আর এর সাথে নিয়েছি একটা টি শার্ট, কার্গোটার সাথে পরবো বলে, বাট এই কার্গো আর টি শার্টটা আমি হয়তো এখন ভাঙবো না, কোনো অকেশন থাকলে দেখা যাবে। এটা হচ্ছে একটা ওভার সাইজ টি শার্ট, এর কাপড়টা প্রচন্ড সফট, আর এই যে নর্মাল এরকম ক্যাজুয়াল। কি লেখা আমি তাও পড়ি, কিছু একটা লেখা আছে। আচ্ছা, আর আছে সৌরভের দুটো শার্ট। সৌরভের একটা হ্যাঙ্কি, সৌরভ সবসময় সাদা রুমাল ইউজ করে, তো সাদা হ্যাঙ্কি, তিনটের সেট। জামাটা তো খুঁজে পাঠ করবি, আমি পাঠ করতে পারবো না, না, নো চান্স। তাহলে আমি আয়রন করতে দিয়ে দেবো। না, ঠিক আছে, এইটা হচ্ছে সৌরভের হোয়াইট শার্ট, সামার ফ্রেন্ডলি। ঠিক আছে, সৌরভ পাঠ করবে। আর এইটা আরেকটা সামার ফ্রেন্ডলি। এরকম শার্ট আমি একটা জোর করে কিনেছিলাম, তারপর থেকে নেশা ধরে গেছে। হ্যাঁ, তারপর থেকে মাঝে মাঝে এইরকম শার্ট কিনছে আজকাল। আচ্ছা, এইবার দেখাবো জুতো। কি আছে? ও হ্যাঁ, ওয়েবসাইট থেকে একটা পারফিউম কিনেছি। পারফিউমটা এরকম একটা স্মেল। ঠিক আছে, তোমরা যদি কোনোদিন ওয়েবসাইটে যাও তাহলে স্টুডিও ওয়েস্টের বোরা বোরা এটা কিনতে পারো। এইটা অনেক রকমের কালার থাকে, তো ওখানে বিভিন্ন রকমের গ্রিনও আছে, কিন্তু 2-3 রকমের, তো এইটা নিতে পারো, বোরা বোরা। বিল বেশি জিনিসের থেকে। এটা আমি রিলায়েন্স থেকে কিনলাম না, কি কোম্পানি আমি জানি না, কি যেমন পরে আরাম তেমন সুন্দর দেখতে লেগেছে, এই হচ্ছে ব্যাপারটা। ডুয়েল টোন আছে সাইডে, আর সামনে হচ্ছে এমনি। এন্ড থ্যাঙ্ক, আর এটা হচ্ছে এরকম বক্স সিল। ওকে, এন্ড থ্যাঙ্ক গড আমি আমার সাইজের পেয়েছি। আমার 4 বা 5 লাগে, এটা 5 হয়ে গেছে, নাহলে আমার সাইজের জিনিসপত্র থাকে না কিডস থেকে জুতো। তো যাই হোক, এই হচ্ছে আমার বার্থডে শপিং। তো এই হচ্ছে আমার বার্থডে শপিং। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো বলো। একটা পুচকি পাড়া ব্লগ হলো, হয়তো আমি জানি না বড় হলো কি ছোট হলো, যেটুকুই যা হলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে তোমার চ্যানেল শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ স্মাইলিং, কিপ লাভিং, কিপ ওয়াচিং।